প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি জিটিভির নিয়মিত সান্ধ্যকালীন অনুষ্ঠান এই সন্ধ্যায়। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। প্রিয় দর্শক, আমন্ত্রিত অতিথি আজ আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী HM রানা। চলুন প্রথমে কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? হ্যাঁ, শুভ সন্ধ্যা। আপনাকেও অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কথা হবে অনেক, গান শুনবো অনেক, কিন্তু তার আগে দর্শকদের কিছু তথ্য জানিয়ে দিয়ে আসি। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নিই আজকের দিনটি যে কারণে স্মরণীয় হয়ে আছে। 1812 খ্রিস্টাব্দের এই দিনে শিক্ষাবর্তী ও সমাজসেবী দানবীর হাজী মোহাম্মদ মহসিন মৃত্যুবরণ করেন। 1993 খ্রিস্টাব্দের এই দিনে ভারতের অগ্রগণ্য শিল্পপতি GRD টাটা মৃত্যুবরণ করেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে রাজধানী জুড়ে প্রতিদিনই আয়োজিত হচ্ছে শিল্প, সাহিত্য, গান, নাটক, চলচ্চিত্র সহ নানান ধরনের অনুষ্ঠান। সময় করে আপনিও ঘুরে আসতে পারেন সেসব আয়োজন থেকে। তার আগে চলুন দেখিনি আগামীকাল ঢাকায় কোথায় কী কী আয়োজন থাকছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা 7টায় রয়েছে নিজেরা করি এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে রয়েছে গ্রাম থিয়েটার বগুড়ার পরিবেশনায় নতুন নাটক উদ্বোধনী প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে থিয়েটার বেলি রোডের পরিবেশনায় নাটক মুক্তি। জিটিভি চেষ্টা করে ভিন্ন ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে। আজও নিশ্চিত ব্যতিক্রম কিছু হবে না। দর্শক, চলুন এক নজরে দেখে নিই জিটিভির পর্দায় আজ আপনাদের জন্য কে কে আয়োজন থাকছে। সময়টাকে সাক্ষী রেখে তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। এবারে ছেড়ে চলে যেতে চাও, তাই তো বাবা? করে বল যে আমি কনককে আমার জীবনের কাছ থেকে কোথাও দূরে সরে যেতে দিব না। তোর দেহটা অপবিত্র কিনা আমি জানি না, কিন্তু তোমার মনটা যে অপবিত্র হয়ে গেছে এটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তোমাকে বাইরে যেতে হবে না, আমি খাবার নিয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। তার মানে তুমি বলতে চাইছো যে রেশমি জানে যে ফারহান ওর সাথে ভালোবাসার অভিনয় করছে? আমার ভাইয়ের জীবন থেকে সরে যাওয়ার দাম কত? জেনে নিলাম জিটিভিতে প্রচারিতব্য অনুষ্ঠানের খবরাখবর। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে মিউজিক। ব্ল্যাক বাংলাদেশের একটি জনপ্রিয় অল্টারনেটিভ রক টাইপের ব্যান্ড। স্কুল পড়ুয়া কিছু বন্ধুর স্বপ্নের সফল ব্ল্যাক। ব্যান্ডটির প্রথম দিকের সদস্যরা হলো জন, টনি, জাহান। এটি 1998 সালের কথা। এরপর 2000 সালে ব্যান্ডটির সাথে যুক্ত হয় মিরাজ এবং তাহসান, আর গেস্ট ভোকালিস্ট হিসেবে থাকতেন এলিটা করিম। ব্ল্যাকের প্রথম গান সিরিজ হয় ছাড়পত্র মিক্সড অ্যালবামে। তারপর শুধু সামনে এগিয়ে চলা। 2002 সালে তাদের প্রথম সোলো অ্যালবাম আমার পৃথিবী রিলিজ হয়। এই একটি অ্যালবাম তাদেরকে দারুণ জনপ্রিয়তা এনে দেয়। তারপর 2003 সালে বের হয় তাদের দ্বিতীয় অ্যালবাম উৎসবের পর। এটি তাদের প্রথম অ্যালবাম থেকে আরও বেশি জনপ্রিয়তা পায়। এর মাঝে বেশ কিছু মিক্সড অ্যালবামেও কাজ করেছে তারা। তাদের নিয়ে আফসানা মিমির পরিচালনায় একটি নাটক তৈরি হয়, নাম অফবিট। পরে সেই নাটকের বিখ্যাত গান সেজে বসে আছে বের হয় মিক্সড অ্যালবামে স্বপ্ন চোরাতে। সেজে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সেজে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে। সেজে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সেজে চেয়ে আছে ভরা চোখে। আমাদের এবারের আয়োজন আলাপে আমন্ত্রণ। কথা বলবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। প্রথমে বলছিলাম অনেক কথা হবে, অনেক শুনবো গান। আচ্ছা, গানের আগে একটু জানবো যে আপনি শুধু ক্লোজ আপ থেকে এসেছেন। ক্লোজ আপ একটা অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড, এবং ক্লোজ আপ থেকে যারাই আসে এই তাদেরই জায়গাটা অনেক প্রসারিত হয়ে যায়। আপনার ক্ষেত্রে এটা কতটুকু পজিটিভ ছিল?
আমাদের বাংলাদেশে যখন রিয়েলিটি শোর একটা অন্যরকম একটা হিড়িক মানে একটা ধামাকা ছিল 2001, সো এটা বেসিক্যালি আমার জন্য একটা বড় প্ল্যাটফর্ম বলা চলে। সো অফকোর্স সেটা মেনশন করতে হয় যে এটা বাংলা গানকে মানে উদ্বুদ্ধ করার জন্য এটা একটা বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করেছে। সেই জায়গাটায় আপনি আছেন এবং 2008-এ সম্ভবত আপনার, এবং 8 থেকে 14 অনেক বছর হলো। এতদিনে সঙ্গীতের জায়গাটা কতটুকু রয়েছেন আপনি? মাঝখানে আপনি বাইরে ছিলেন এবং এখন সম্ভবত আছেন। আসলে সঙ্গীতটা হচ্ছে একটা মানে প্লেসহীন একটা নলকূপের মতো, যেটার মধ্যে আসলে কোনো সীমা লাগে না, কোনো সীমা নেই, কোনো গভীরতা থাকে না। মিউজিকটা এরকমই। আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু গান করতে। এর মধ্যে আমার ফার্স্ট সোলো অ্যালবাম বের হয়েছে ভালোবাসিনি, লেজার ভিশন থেকে 2012-এ। এর মধ্যে সেকেন্ড সোলো অ্যালবামের এখন কাজ করছি, আর সেই সাথে মিক্সড প্রজেক্ট কিছু কাজ করছি এবং রিলিজ হয়েছে কিছু। আচ্ছা আচ্ছা, কথা শুনবো, আরও একটা গান শুনে নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি যে গানটি করছি, গানটির টাইটেল হচ্ছে স্বর্গ। রাত তোমাকে দিলাম, দিন আমি নিলাম, চাঁদ তোমাকে দিলাম, তারা আমি নিলাম, সূর্য হয়ে ভালোবাসা দীপ্তি ছড়ালাম, সূর্য হয়ে ভালোবাসা দীপ্তি ছড়ালাম। খুব সুন্দর। গানের ধরন যদি বলি, যে কোন ধরনের গান গাইতে বেশি পছন্দ করেন, সেটা কি বলবেন? আমি আসলে রোমান্টিক, নট অনলি যে রোমান্টিক গান করতে হবে এরকম কিছু না, আমি সব ধরনের গান করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। মেলো, রক, হিপ হপ, একটু স্যাড, ফোক গানও করি মাঝে মধ্যে। আচ্ছা, শুরু হয়েছিল যদি বলি কোন গান দিয়ে শুরু হয়েছিল? ক্লাসিক্যাল তো ডেফিনেটলি, ক্লাসিক্যাল। সঙ্গে কি নজরুল বা সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, বা ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? ছায়ানটে ক্লাসিক্যাল করেছি, দেন ইউটাতে মিউজিকের উপর পড়েছি, ক্লাসিক্যাল ডিপার্টমেন্টে। আপনি ইউএসএতে আছেন কত বছর হলো, বা সেখানে মিউজিক নিয়ে কি কি কাজ করছেন? আমি মিউজিক নিয়ে কাজ করছি। আমার এখানে একটা ব্যান্ড আছে রানার নামে। ওকে। আর বেসিক্যালি আমি এখন পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্টে। সো কাজ করে যাচ্ছি মিউজিক নিয়ে, ডিফারেন্ট টাইপ মিউজিক নিয়ে কাজ করে যাচ্ছি। ইচ্ছা আছে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করার আর কি। এই বিষয়ে আমরা আরও কথা আপনার কাছ থেকে শুনবো, অনেক কিছু জানবো, কিন্তু সময় হচ্ছে বিরতি নিয়ে, বা বিরতি নিয়ে ফিরছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। কথার সময় হচ্ছে বিরতি নিবার, নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি। আপনারা তখন আমাদের সঙ্গে, ফিরছি বিরতির পরেই। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্যা আছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। চলুন ফিরে যাই তার কাছে। ফিরে এলাম আপনার কাছে, এবং আপনাকে আরও একবার স্বাগত এই সন্ধ্যায়। কথা ছিল আপনার ইউএসএ আপনার ব্যান্ড আছে, এবং আপনি সেই পড়ালেখা করছেন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে এবং ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে, কিন্তু মিউজিক নিয়ে কাজ করে যাচ্ছেন। সেই জায়গায় সে ব্যান্ড নিয়ে জানবো, যে ব্যান্ড নিয়ে কী কী শো করছেন, বা সেখানে আপনাদের ব্যান্ড, আপনি বলছেন যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, কিভাবে সেটা? ব্যান্ডটা ফর্ম করেছি আমি লাস্ট ইয়ার, ভেরি সুন। এর মধ্যে দেশে আসা হয়েছে আমার অলমোস্ট 4 বার আসা হয়েছে, বিকজ অফ মাই ফ্যামিলি। আম্মু সিক ছিল, দেন আম্মু লাস্ট 2 মান্থস এগো মারা গেল আম্মু। আচ্ছা, সরি। সো আসা যাওয়ার মধ্যে একটা গ্যাপ পড়ে গেছে আমার ব্যান্ড সব কিছু মিলিয়ে, কমিউনিকেশনটা। তো এর মধ্যে কাজ করে যাচ্ছি, দেশে অনেকগুলো মিক্স অ্যালবামে কাজ করেছি। এর মধ্যে সামনে কিছু আপকামিং প্রজেক্ট নিয়ে কাজ করছি, ফিল্মে প্লেব্যাক করছি, জিঙ্গেলে কাজ করছি। মানে মিউজিকের ধারাতে আপনি রয়েই গেছেন এবং কাজ করে যাচ্ছেন প্রথম। ফিল্মে কোন কোন কাজ করা হচ্ছে, বা আদৌ কি পেয়েছি আমরা? হ্যাঁ, ফিল্মে প্রিভিয়াস টাইমে কিছু কাজ করেছি, এখন সামনে কিছু ফিল্মের কাজ কথাবার্তা চলছে। হোপসন নেক্সট উইকে আমি ভয়েস দিব বেশ কয়েকটা গানের। এছাড়া সঙ্গীত নিয়ে ভাবনাটা কি রয়েছে? মিউজিক ইজ মাই অ্যাডিকশন, মিউজিক ইজ মাই ড্রাগ। আই ক্যান সে মিউজিক ক্যান মেক মিরাকল, মিউজিক ক্যান ডু এভরিথিং। সো মিউজিক নিয়ে আসলে প্ল্যানটা আসলে অনেক বেশি।
মিউজিক নিয়ে থাকতে চাই। আমি সবসময় বলি যে আমি গান আমার বিছানা, গান আমার ঘুম, গান স্বপ্ন ভালোবাসা, গান জীবনের ধুম। সো গানকে অনেক বেশি ভালোবাসি। আপনি যেহেতু ইউএসএ আছেন, সেখানে স্টেজ শো করা হয়, বেশ কিছু শো করা হয়েছে। কেমন রেসপন্স পেয়েছেন? এর মধ্যে ক্যালিফোর্নিয়াতে করেছি, ফ্লোরিডাতে করেছি, লস অ্যাঞ্জেলেসে করেছি। সো রেসপন্সটা হিউজ ছিল। আমি আমার ব্যান্ড নিয়ে পারফর্ম করেছি, আমার সলো পারফরমেন্স ছিল। সো অনেক ধরনের প্যাটার্নের গান করেছি। আসলে বেসিক্যালি আমি অনেক ধরনের গান শুনি, অনেক ধরনের জনরের গান শুনি। সো চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করতে। যাই হোক, আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশের গানকে, মিউজিক, এই জায়গাটাকে আপনি রিপ্রেজেন্ট করছেন, আপনারা যারা প্রবাসে আছেন, এটা তাদের কিন্তু অনেক বড় একটা দায়িত্ব আমরা মনে করি। কারণ ইন্টারন্যাশনাল লেভেলে যদি আমাদের মিউজিকে পৌঁছে দেওয়া যায়, পৌঁছে অলরেডি দিয়েছি, এবং সেটা অনেকটাই নির্ভর করে আপনাদের উপরে যারা আপনার প্রবাসে আছেন। সেই জায়গা থেকে কতটুকু কাজ করছেন আপনারা? কাজের প্রসারটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আমাদের দর্শক, লিসেনার যারা আছেন। এখন যে একটা প্রবলেম চলছে আমাদের, সেটা হচ্ছে পাইরেসি, ডাউনলোডিংয়ের যে ব্যাপারটা, মিউজিকের যে ব্যাপারটা। সো আমাদের দেশে ওইরকম কোনো আইন এখনও তৈরি হয়নি। আমরা যারা সিডি করি অনেক কষ্ট করে, গান করি যারা, দেখা যায় যে আজকে মার্কেটে রিলিজ হলো, এরপরের দিন সেটা নেটে পাওয়া যাচ্ছে। সো ইউএসএতে সব কিছুর একটা লিমিটেশনস থাকে। একটা সব কিছু, আমি যদি অ্যালবাম কিনতে চাই বা গানটা যদি কিনতে চাই, তাহলে সেটা ডাউনলোড করতে পারবো না, অনেক রেস্ট্রিকশন আছে। সো আমাদের দেশে এই আইনটা নাই। সো এটা যদি যখন আমাদের দেশে হয়ে যাবে, তখন আই থিঙ্ক ইন্টারন্যাশনালি মিউজিকটা প্রোভাইড হবে, পৌঁছে যাবে। এবং এখন অলমোস্ট সবাই শুনছে, বাংলা গান শুনছে, ওইখানে যারা ফরেনার আছেন তারাও শুনছে এবং অ্যাপ্রিসিয়েট করছে। এটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। অবশ্যই আমাদের গান পৌঁছে গেছে বিশ্বের প্রতিটি জায়গায় এবং পৌঁছে যাচ্ছে, অফকোর্স। এবং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আসলে চমৎকার একটি জায়গা, আমাদের অনেক রকম ভ্যারিয়েশন আছে। কিন্তু লিসেনারদেরকে আসলে সবসময় বরাবরই আমি বলে থাকি, বিভিন্ন শোতে বলে থাকি যে আমরা যেরকম চুরি করি অন্যান্য বিষয়গুলোতে, ডাউনলোডিংটা একটা চুরির মতোই এটা। সো প্লিজ আপনারা স্টপ করবেন এই বিষয়টাকে। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করে যাচ্ছি, সবাই আমাদেরকে সাপোর্ট দিলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা অনেক বেশি সম্প্রসারিত হবে। রাইট, এটাই। আমরা আরো একটি গানের 2-4টা লাইন শুনতে যাচ্ছি। এর মধ্যে আমি কিছু কাজ করেছি হচ্ছে মিক্সড অ্যালবামে। এর মধ্যে হচ্ছে খুব নিউলি রিলিজ হবে, আই মিন নেক্সট উইকে রিলিজ হবে আমার একটা মিক্সড অ্যালবাম, আশিকুর রহমান ফিচারিং মিক্স হিট 1 সেশন। ওই অ্যালবামটিতে আমার একটি গান আছে বুলবুল ভাইয়ের লেখা এবং আমার সুর করা। গানটির টাইটেল হচ্ছে প্রশ্নের উত্তর। আমার শেষে প্রশ্নের উত্তর তুমি দিলে না, আমার শেষে প্রশ্নের উত্তর তুমি দিলে না। বাসবে কি ভালো চেয়েছি জানতে, তুমি বলে না। বাসবে কি ভালো চেয়েছি জানতে, কিছু বলে না। সুরের ভ্যারিয়েশনের ক্ষেত্রে আপনার কিন্তু এর আগের গানটা দেখলাম একটু অন্যরকম, এখন এটা একটু অন্যরকম। সুরগুলো কিভাবে, কোন ভাবনা থেকে করা হয়? ওই দিকটাকে বললাম যে আমি কমপ্লিটলি একটা মিউজিক অ্যাডিক্টেড একটা ছেলে। আসলে সুরটা আসলে তো এটা কি বলবো, এটা সিচুয়েশন মেক করে আর কি, আমার মুডের উপর অনেকটা ডিপেন্ড করে। তো চমৎকার। আপনার গানের ভক্ত যদি বলি যে সবচেয়ে বেশি মানে ভালো লাগে কার? ডেফিনেটলি অনেক ভালো গান আপনি নিজেদের পরিবার থেকে বা মানে কার উৎসাহটা সবচেয়ে বেশি পান? ফ্যামিলি থেকে। আসলে ছোটবেলা থেকে আমার খুব কনজারভেটিভ ফ্যামিলি হওয়াতে রেসপন্সটা এতটা ছিল না, কনজারভেটিভ ফ্যামিলি হওয়াতে। সো যখন ক্লোজ আপে আসলাম, দেন আমার ফার্স্ট সোলো অ্যালবাম বের করলাম। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যারা বাইরে যারা থাকেন, হ্যাঁ, তাদের রেসপন্সটা অনেক বেশি ছিল। যখন আমাকে ভোটিংয়ের মাধ্যমে যারা আমাকে মানে সাহায্য করেছে সামনের পর্বগুলোতে যাওয়ার জন্য, তো ওভারঅল সবার যে একটা সাপোর্ট ছিল, এটা রিয়েলি আনবিলিভেবল। এবং এখন আমার অ্যালবাম বের হওয়ার পর কাজ করে যাচ্ছি, যারা আমার গান লাইক করে, অফকোর্স তাদেরকে মেনশন করা উচিত, থ্যাঙ্কস তাদেরই পাওয়ার যোগ্য অবশ্যই। আর আরেকটি অ্যালবাম বের হচ্ছে আমার খুব রিসেন্টলি, গানটি লিখেছে হচ্ছে নমন ভাই। গানটির টাইটেল হচ্ছে অপেক্ষা। গানটির ওয়াসাম একটি কম্পোজিশন করেছে নমন ভাই।
চমৎকার। আপনার ইতিমধ্যে বেশ কিছু অ্যালবাম বের হয়েছে, দুটি অ্যালবামের কাজ একটি বের হয়েছে এবং আরেকটি কাজ চলছে, আমরা খুব শিগগিরই পাবো। এরপর মানে কি করতে চাচ্ছেন নেক্সট, আপনার মানে গানের বিষয়ে ভাবনাটা কি? গানের বিষয়ে ভাবনা বললাম না, অনেক সম্প্রসারিত চিন্তা ভাবনা করছি। যেহেতু আপনি বাইরে আছেন, কিছুটা প্ল্যানিং ডেফিনেটলি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কিছু করবার একটা দায়বদ্ধতা আমি আগেও বলেছি আপনাদের আছে, সেই ভাবনা থেকে কি করতে চান? ভাবনা থেকে করতে চাই বলতে আমাকে অনেকেই কোশ্চেন করে যে রানা ভাই আপনার মিউজিক ভিডিওর সংখ্যা এত কম কেন? সো আমি আসলে ওই যে অনেক এখন টিভি চ্যানেল খুললেই দেখা যায় অনেক রকমের মিউজিক ভিডিও দেখা যাচ্ছে, বাট গানগুলো শ্রোতাপ্রিয় হচ্ছে না। বাট আমি চেষ্টা করে যাচ্ছি ইন্টারন্যাশনাল কিছু করার, যেটা মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড এরকম কিছু। সো এই জন্য তো অবশ্যই ভালো কিছু যেন একটু সময় লাগে, আমি চেষ্টা করে যাচ্ছি। আমরা চাইবো যে আপনার সেই চেষ্টা সফল হবে এবং আপনি এত চমৎকার গান করেন, এভাবেই গান গেয়ে যাবেন এবং ভালো ভালো গান আমাদেরকে উপহার দিবেন। এবং সেটা শুধু বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড ওয়াইজ আপনি আমাদের গান পৌঁছে দেবেন। অফকোর্স। আর এই মুহূর্তে যারা দেখছেন দর্শক লিসেনাররা, সবাইকে অনেক বেশি ভালোবাসা। আপনারা শুরুতেই আমার পাশে ছিলেন, অফকোর্স আশা করছি আমার পাশে সবসময় থাকবেন। ভালো কিছু গান নিয়ে, ভালো কিছু সুর নিয়ে, ভালো কিছু লিরিক নিয়ে আপনাদের সামনে বারবার হাজির হতে চাই। এই জন্য আপনাদের ভালোবাসাটা অনেক বেশি দরকার। আর মিউজিককে ইন্টারন্যাশনালি আমি প্রডিউস করতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই। ভালোবাসা থাকবে আমার জন্য সবসময়, আপনাদের এটা আশা করছি, এবং আমারও থাকবে আপনাদের প্রতি দায়বদ্ধতা থেকে। আর ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। গল্প আর গানে চলে এসেছে অনুষ্ঠানের শেষ প্রান্তে। বিদায় নেবার আগে শুভেচ্ছা তাদেরকে যাদের আজ জন্মদিন। আপনাদের প্রতিটি দিন শুভ হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা রইল। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে চালু আছে জিটিভির ফ্যান পেজ। জিটিভি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে লাইক দিতে পারেন, ভিজিট করতে পারেন, আমাদের কাছে চিঠিও লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক এই সন্ধ্যা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 8391 থেকে 25 পর্যন্ত। ইমেল করবার ঠিকানা এই সন্ধ্যা@gazitv.com। প্রিয় দর্শক, গল্প আর গানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে, সঙ্গে থাকবেন আপনারা অবশ্যই, আমিও থাকবো আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে থাকবে নতুন কোনো অতিথি। সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুন্দর থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।